হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে লুডো টুর্নামেন্ট খেলে টাকা উপার্জন করবেন। সো বেশি দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টেই আমার ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে চাপ দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রোল টু উইন অ্যাপ ডাউনলোড করুন। এই অপশনটাতে একটা ক্লিক করে নেবেন। দেন ক্লিক করলাম। ক্লিক করার পর ডাউনলোড এই অপশনটাকে ক্লিক করি। ইনস্ট্যান্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর ওপেন অ্যান্ড ইনস্টল করা, ইনস্টল বাটনে ক্লিক দিয়ে ইনস্টল করবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি ইনস্টলে ক্লিক করলাম না, সরাসরি অ্যাপে চলে যাব। আপনারা ইনস্টল করে অ্যাপে আসবেন। আসার পর এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন ফোন নাম্বার দিয়ে। আমি আমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতেছি। খোলার পর আগে খুলে নিই। তারপর এখানে রেজিস্টার নাও এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম আবার যে ফোন নাম্বার দিয়েছিলাম সেই ফোন নাম্বার দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর ফুল নেম, 2 নম্বর অপশন। তো এখানে আমি নাম দিয়ে দিব টেকনিক্যালি ইমন, আমার নাম। এখানে আবার আপনার নাম দিবেন, আমার নাম দিবেন না। তারপর এখানে রেফার কোড, এটা হচ্ছে অপশনাল, না দিলেও হবে। তারপরও আমার ডেসক্রিপশনে রেফার কোডটা পেয়ে যাবেন, ওইটা বসাইয়া লাস্টে যে অপশন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড লেখার পর সাইন আপ নাও এই অপশনটিতে একটা ক্লিক করে নেবেন। দেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু গাইড অ্যাকাউন্টটা হয়ে গেছে। অ্যাকাউন্ট হওয়ার পর এখানে অবশ্যই ম্যাচ খেলতে গেলে আপনার কিছু পরিমাণ টাকা ডিপোজিট করতে হবে। তো আপনি যত টাকার ম্যাচ খেলবেন সেই অনুযায়ী ডিপোজিট করে নেবেন। আমি অ্যাড ক্যাশে ক্লিক করলাম ডিপোজিট করার জন্য। এখানে একটা অ্যামাউন্ট বসাবো, যত টাকা ডিপোজিট করবো তত টাকা। তো আমি 300 টাকা অ্যাড করবো, তাই 300 লিখলাম। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট। আমি নগদে করবো, তো এই নগদ সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার তাদের দেওয়া আছে, নাম্বারটা জাস্ট কপি করে নেবেন। কপি করার পর নগদ অ্যাপে গিয়া টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন ওইটা কপি করে এখানে ট্রানজ্যাকশন আইডি দিন, এই অপশনটাতে দিবেন। দেওয়ার পর ভেরিফাই এই অপশনটাতে দিলেই ইনস্ট্যান্ট টাকাটা যোগ হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স আছে তাই আমি ডিপোজিটটা দেখালাম না, আপনারা জাস্ট এভাবে করবেন। তারপর ব্যাক আসার পর এখানে ক্রসে ক্লিক দিয়ে ক্রিয়েট লুডো ম্যাচ এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ম্যাচ রয়েছে। তো আমি নতুন একটা ম্যাচ বানিয়ে সেটা খেলবো। তার জন্য ম্যাচ তৈরি করুন এই অপশনটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কত টাকার ম্যাচ বানাবো সেটা লিখব। আমি 350 টাকার ম্যাচ বানাবো, তাই 350 লিখে লেখার সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাচ ক্রিয়েট হয়ে গেছে। 350-এর 630 টাকা পাবো, দেখতে পাচ্ছেন। সো আরেকজন প্লেয়ার দেখা যাক কতক্ষণের মধ্যে জয়েন করে, ওয়েট করি। তো এভাবেই কিন্তু আপনারা একটু অপেক্ষা করবেন, মাঝে মধ্যে ইনস্ট্যান্ট আরেকটা প্লেয়ার যোগ হয়ে যায়। তো গাইজ দেখতে পাচ্ছেন আরেকটা প্লেয়ার হয়ে গেছে অ্যান্ড এখানে 2 মিনিটে একটা কাউন্টডাউন হচ্ছে। এই 2 মিনিট পর আমরা ম্যাচ খেলতে পারবো। আর যদি চাই এখন খেলবো না, ম্যাচ বাতিল লাল চিহ্ন, এটাই ক্লিক দিলেই ম্যাচ বাতিল হয়ে যাবে। তাই আমি ক্লিক দিব না, কারণ আমি এই ম্যাচটা খেলবো। 2 মিনিট অপেক্ষা করি। অপেক্ষা শেষে দেখতে পাচ্ছেন আর মাত্র 5 সেকেন্ড। গাইজ দেখতে পাচ্ছেন টাইমটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে অ্যান্ড এখানে ম্যাচ খেলুন নামে একটা অপশন চলে আসছে, এটাই ক্লিক করে নিব। ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই কিন্তু ম্যাচের লবিতে নিয়ে আসছে। লবিতে আসার পরে আই এম রেডি এই অপশনটাতে ক্লিক করব অ্যান্ড স্টার্ট গেম এই অপশনটাতে একটা ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথেই গাইজ বম সরাসরি ম্যাচে নিয়ে আসছে। এখানে আমি আমার চালটা দিয়ে দিব, অপোনেন্টে চাল দিতেছে। দেন আমি আবার ভিডিওটা একটু লং হয়ে যাবে, তাই আমি একটু স্কিপ করে নিতেছি আপনাদের সুবিধার্থে। দেখা যাক ওয়েন হতে পারি নাকি।
দেখতে পাচ্ছেন গাইজ, আমি কিন্তু ম্যাচটা উইন হয়ে গেলাম। উইন হওয়ার সাথে সাথেই কিন্তু আমার এখানে দেখাচ্ছে উইনিং অ্যাড হয়ে গেছে। অ্যান্ড গাইজ ব্যাক আসার পর 635 টাকা হয়ে গেছে আমার অ্যাকাউন্টে, সাথে সাথেই কিন্তু উইনিং টাকা যোগ হয়ে যায়। অ্যান্ড আমি যদি এখানে ট্রানজেকশনে ক্লিক দিয়ে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন আমি জয়েন করেছিলাম 350 টাকা, উইন হয়েছি, মোট পেয়েছি 630 টাকা ইন টোটাল। এভাবেই কিন্তু তারপর উত্তোলন করব। উত্তোলন করার জন্য উইথড্র বাটনটিতে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে বিকাশ, নগদ রকে আমি বিকাশে করব, বিকাশটি সিলেক্ট করাই আছে। তো এখানে এরপর উইথড্র অ্যামাউন্ট কত টাকা উত্তোলন করব সেটা বসাবো। আমি 30 টাকা উত্তোলন করব, তাই 630 টাকা লিখে ফেললাম। অ্যান্ড যে নাম্বারে টাকাটা নিব সেই নাম্বারটা এখানে দিব। একবারে ইজি সব কিছুই, তাও আপনাদেরকে ভালোভাবে বুঝাতে একটু ভালো হয়। সরাসরি নাম্বারটা দেওয়ার পর এখানে সাবমিট উইথড্র নামে একটা অপশান দেখেন, এটাই ক্লিক করে নিব। ক্লিক করার সাথে সাথেই গাইজ আমার কিন্তু উইথড্রটা পেন্ডিংয়ে চলে গেছে। আমি যদি একটু ট্রানজেকশনে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন উইথড্র টু বিকাশ, এটা আমার পেন্ডিংয়ে আছে। দেখা যাক কতক্ষণের মধ্যে আমি আমার পেমেন্টটা পাই। গাইজ বলতে না বলতেই কিন্তু আমি আমার পেমেন্টটা পেয়ে গেছি।